31 নাইট মানে 31 ডিসেম্বর সারাদিন আমি কি করলাম সেটা তোমাদের কাছে দেখাবো। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। ভাই দেবে আজকের ব্লগটাও কিন্তু আমার নানুর বাড়ি থেকে আমি স্টার্ট করতে। যাই হোক, এদিকে আমার মামি তার ছোট বাবুটাকে দেখাশোনা করার জন্য আমার কাছে রেখে গেছে। আমি নিজের খেয়াল রাখতে পারি না, আর মানুষের বাচ্চার খেয়াল কিভাবে রাখবো। যাই হোক, কিছুক্ষণ মামাতো বোনের সাথে ফুটবল খেলে চলে আসলাম নারিকেল খেতে। ভাই নানি আমাকে অনেকবার নিষেধ করেছে এগুলো দিয়ে পিঠা বানাবো, এগুলোর মধ্যে হাত দিই, কিন্তু ভাই আমিও নাসর বান্ধা, যত যাই বলি একটা নারিকেল আমি খেয়ে নিলাম। যাই হোক, আরেকদিকে চলে আসলাম এই ফোকাগুলোকে ছুটি দিতে। ভাই কম বেশি সবাই ছোটকালে এই ফোকাগুলোকে ছুটি দিত। যাই হোক, এই ফোকাগুলোকে ছুটি দিয়ে চলে আসলাম আরেকটা মামাতো ভাইয়ের সাথে দুষ্টামি করতে। ভাই এর মাঝে দেখতেছি আমার নানিদের বাসা আজকে গরু মাংস রান্না হইতেছে। আমি তো অনেক খুশি হয়ে গেলাম। ভাই অপরদিকে মূলা রান্না দেখে আমার খুশিটা নষ্ট হয়ে গেল। যাই হোক, এদিক দিয়ে দেখতেছি আমার নানি আজকে গোটা পিঠা বানাইতেছে। তো ভাই গোটা পিঠা বানানোর নিয়ম হলো প্রথমে কাইগুলোকে গুলবে। ভাই আমাদের এদিকে আবার আটাকে কাই বলে। যাই হোক, তারপরে আটাগুলোকে গোল্লা গোল্লা করে গোটা পিঠা শেপ দিবি, আর তারপর হাঁড়ির উপর একটা হাজি দিয়ে পিঠাগুলোকে দিয়ে দিবি। যাই হোক ভাই, আমি গোটা পিঠা খাই নাই, কারণ আমার কাছে খেতে একটু ভালো লাগে। ভাই অপর দিক দিয়ে আমি মনে করছিলাম 31st নাইট সেলিব্রেশন করব। ভাই 10টা বাজতে না বাজতে আমার ভাই ঘুমিয়ে পড়লো। ভাই আতশবাজি ফুটিয়ে নতুন বছর উদযাপন করা এটা হলো ছাপড়িদের কাজ। যাই হোক ভাই, এদিকে আমি মোবাইল হাতে নিয়ে দেখতেছিলাম কখন 12টা বাজবে। ফাইনালি 12টা বাজার সাথে সাথে 25 সালে পাড়া দিলাম।